বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হযরত মুআবিয়া ইবনে হায়দা কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি এ যাবৎ আপনার নিকট আসি নাই। তারপর উভয় হাতের তালু একত্র করিয়া দেখাইয়া বলিলেন, কারণ আমি আঙ্গুলের রেখা অপেক্ষা অধিকবার কসম খাইয়াছি যে আপনার নিকট আসিব না, আর আপনার দিন গ্রহণ করিব না। কিন্তু আমি আপনার নিকট এমন অবস্থায় আসিয়া উপস্থিত হইয়াছি যে আল্লাহ তাআলা আমাকে যত সামান্য বুঝাইয়াছেন, তাহা ব্যতীত আমি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি আপনাকে মহান আল্লাহ তাআলার ওয়াস্তে জিজ্ঞাসা করিতেছি যে আমাদের রব আপনাকে আমাদের নিকট কি জিনিস দিয়া পাঠাইয়াছেন? তিনি বলিলেন, দ্বীন-ই ইসলাম দিয়া পাঠাইয়াছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, দ্বীন-ই ইসলাম কি? তিনি বলিলেন, ইসলাম এই যে তুমি বলিবে, আমি নিজেকে আল্লাহর আনুগত্যে সমর্পণ করিলাম এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছু হইতে পৃথক হইয়া গেলাম। নামাজ কায়েম করিবে, যাকাত দান করিবে, প্রত্যেক মুসলমান অপর প্রত্যেক মুসলমানের জন্য সম্মানযোগ্য। তাহারা উভয়ে ভাই ভাই, একে অপরের সাহায্যকারী। ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা তাহার কোনো আমল কবুল করেন না, যতক্ষণ না সে মুশরিকদের হইতে সম্পূর্ণভাবে পৃথক হইয়া যায়। কোমরে ধরিয়া দোজখ হইতে রক্ষা করার আমার কি প্রয়োজন ছিল? তবে জানিয়া রাখো, আমার রব আমাকে ডাকিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তুমি কি আমার বান্দাদের নিকট আমার পয়গাম পৌঁছাইয়াছ? আমি বলিব, হে আমার রব, আমি পৌঁছাইয়াছি। শুনিয়া রাখো, তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিত দিগকে পৌঁছাইয়া দেয়। শুনিয়া রাখো, কিয়ামতের দিন তোমাদিগকে মুখ বাঁধা অবস্থায় ডাকা হইবে। অতঃপর সর্বপ্রথম তোমাদের প্রত্যেকের উরু ও হাতের তালু তাহার কর্মকাণ্ড সম্পর্কে বলিয়া দিবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, ইহাই কি আমাদের দিন? তিনি বলিলেন, ইহাই তোমার দিন এবং তুমি যেখানেই থাকিয়া এই দিনের ওপর সুন্দরভাবে আমল করিবে, তোমার জন্য ইহা যথেষ্ট হইবে। ইস্তিয়াব। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৯৭ থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।